আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঈদ স্পেশাল একটা বিফ তেহারি রেসিপি তৈরি করে দেখাবো কম সময়ে। আমি এখানে প্রায় 15-16 জন মানুষের জন্য তেহারি রান্না করতেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর তেহারিটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, এটা আপনারা সবাই জানেন। তারপরে যাদের বাসায় সরিষার তেল নেই তারা সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ তুলে রাখবো পরবর্তীতে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করার জন্য। আর বাকিটার সাথে আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি 2 চা চামচ, 3 চা চামচের মতো। আর পেঁয়াজ বাটা ব্যবহার করেছি 3 চা চামচের মতো। আর এখানে দিয়ে দিলাম আমি কিশমিশ ও বাদাম, কাঠবাদাম বাটা 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম, আমি যেহেতু রাঁধুনি তেহারি মশলা দিয়ে এই রান্নাটা করব, এই জন্য 1 প্যাকেট তেহারি মশলা নিয়েছি, ওটা পুরোটাই দিয়ে দিলাম, সেটা আপনারা দেখতেই পেলেন। তারপর এখানে 2 কেজি গরুর মাংস আমি আগে ভালো মতো ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো মতো মশলার সাথে মাংসটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দিবে, এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিব। গরম পানি দিতে হবে এমনভাবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো মতো। আর মাংস সেদ্ধ না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, সেটা আপনারা সবাই জানেন। এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আমার গরম পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিট আমি রান্না করে নেব মাংসটাকে সিদ্ধ করার জন্য। আর এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো হবে বাটার মিল্ক দিয়ে দিলাম। আমার বাটার মিল্কটা ভালো মতো গলেনি, এই জন্য পুরো দিতে পারিনি। 45 মিনিট পরে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর ভিতরে আমি কয়েকবার নেড়ে দিয়েছি অফ ক্যামেরায়, ঢাকনা তুলে তুলে। মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে 2 কাপ পরিমাণ ঝোল ছিল। 2 কাপের সাথে আমি এখানে 2 কেজি পরিমাণ পোলাও চালের তেহারি তৈরি করব, এই জন্য 2 কাপ ঝোল সহ, ঝোলের পানি সহ 2 কেজি চালের ডাবল পরিমাণ পানি এখানে আমি গরম পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, যেহেতু তেহারি রান্না অবশ্যই কাঁচামরিচ লাগবে, এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করা হয় না, এটা আপনারা সবাই জানেন। তারপরে বলছি যারা জানে না, নতুন রাঁধুনি আছেন তাদের জন্য। তারপরে পানিটাতে যখন বলক চলে আসছে, আর এখানে আমি প্রায় 16-17টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পানিটাতে যখন বলক চলে আসছে তখন আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া, এখানে 2 কেজি পরিমাণ চাল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজে ফলো দিয়ে রাখবেন। ঝোলটা যখন টেনে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ লো করে দিয়েছি। এভাবে আমি 3 থেকে 4 মিনিট রেখেছি। 3-4 মিনিট পর আবার নেড়ে চেড়ে আমি এর সাথে মাংসগুলো অ্যাড করে দিব। মাংস অ্যাড করে দিয়ে আর কোনো কাজ নেই, নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব। আর চাইলে আরও কিছু কাঁচামরিচ আপনারা অ্যাড করতে পারেন ঝালের পরিমাণটা বুঝে। আর মাংস অ্যাড করার পরে আমি এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 25 থেকে 30 মিনিট একদম লো আছে এটা দমে রাখবো। তারপরে কিন্তু আমার এটা হয়ে যাবে। রান্নাটা আমার অলমোস্ট প্রায় ডান। আর 25-30 মিনিট পরে কিন্তু এটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।